শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, সম্মুখ সমরে যুদ্ধ করেছিলেন সেক্টর কমান্ডার হিসেবে, যুদ্ধে জয়লাভ করেছিলেন, বিজয়ের বেশে ফিরে এসেছিলেন। বাংলাদেশে মানুষ ভালোবেসে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব বীর উত্তম তাকে উপাধি দিয়েছিল। কিন্তু কথা এখানে শেষ নয়। এই সঙ্গে যে কথাটি আমাকে যোগ করতে হয়, সেই কঠিন সময় দুটি শিশু সন্তান নিয়ে যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের প্রেরণাকে শক্তি জুগিয়েছিলেন, তার নাম বেগম খালেদা জিয়া। তিনি কিন্তু তখন নিজের নিরাপত্তার পরোয়া করেননি, তার দুটি শিশুপুত্রের নিরাপত্তার পরোয়া করেন। এবং আপনারা জানেন যে পরবর্তীতে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন এবং তিনি মুক্তিযুদ্ধের প্রেরণা হিসাবে তিনি কাজ করে গিয়েছেন। ভাবলে অবাক হতে হয়। একটু আগে একজন বক্তা উল্লেখ করেছেন যে গৃহবধূ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে যখন বাংলাদেশের মানুষ সিপাহী জনতার বিপ্লবের পরে পুনরায় আহ্বান জানিয়ে এদেশের দায়িত্ব দিয়েছিল এবং যিনি তখন এদেশে পুনরায় বহুদলীয় গণতন্ত্র নতুন করে প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময় আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তখন ছিলেন গৃহবধূ। পরবর্তীতে যখন কিছু কুচক্রীদের ষড়যন্ত্রের ফলশ্রুতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অসময়ে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল, তখন বিএনপির যারা সিনিয়র শীর্ষস্থানীয় নেতারা ছিলেন, তারা অত্যন্ত সচেতনভাবে চিন্তা করে তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন এবং তাকে বলেছিলেন যে আপনি আসুন, আপনি গৃহ থেকে রাজপথে নেমে আসুন। বিএনপি স্বাধীনতার পক্ষের দল আওয়ামী লীগ দাবি করে। আপনারা ইতিহাস পর্যালোচনা করলে একদিন বুঝতে পারবেন স্বাধীনতার পক্ষের দল কোনটি। তার নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যিনি স্বাধীনতার ঘোষক, তিনি ছিলেন সেই দলের প্রতিষ্ঠাতা। এবং সেদিন বিএনপির সিনিয়র নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অনুনয় করে বলেছিলেন যে এই দল থেকে আমাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বিদায় নিয়েছেন, কিন্তু আমরা তো থেমে থাকতে পারবো না। বাংলাদেশের অগ্রগতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সামনে নিয়ে যেতে হবে এবং আপনাকে আমরা চাই আপনি সেই দলের নেতৃত্ব গ্রহণ করুন। এভাবেই তাকে রাজনীতিতে নিয়ে আসা হয়েছিল। তার পরবর্তী প্রায় 43 বছরের ইতিহাস কঠিন, নির্মম। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনের ঘটনা প্রবাহ পর্যালোচনা করুন, দেখবেন তখন থেকে প্রতিটি দিন তিনি সংগ্রাম করে গিয়েছেন। সংগ্রাম করেছেন কি জন্যে? সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে, সংগ্রাম করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, সংগ্রাম করেছেন অন্যায়ের বিরুদ্ধে এবং নিজের জীবনের প্রতিটি মুহূর্ত, নিজের জীবনের প্রতিটি রক্তবিন্দু দিয়ে তিনি দাঁড়িয়েছেন ঋজু, কখনো মাথা নত করেন অন্যায়ের কাছে।
কখনো মাথা নত করেননি নির্যাতনের কাছে, কখনো মাথা নত করেননি স্বৈরাচারের কাছে। তিনি জানতেন এই কাজগুলো করে তার নিজের জীবনকে তিনি বিপন্ন করছেন। যখন মিথ্যা মামলা হামলা মোকাবেলা করে তাকে জেলে যেতে হয়েছিল, সেই দিনটি আমাদের মনে আছে, আপনাদের মনে আছে। মাথা নত করেননি, অন্যায়ের সঙ্গে মোকাবেলা করেননি, কোনো আপোষ করেননি। তার পূর্ববর্তী 80-র দশকে যখন 86 সালে এবং 88 সালে তিনি বলেছিলেন যে অন্যায়ের সঙ্গে আপোষ করে আমি সংসদ নির্বাচনে যাব না, তখন বাংলাদেশের অনেক বোদ্ধা, অনেক এক্সপার্ট, অনেক রাজনৈতিক বিশ্লেষক, অনেক সুশীল সমাজ পত্র পত্রিকায় বিবৃতি দিয়েছিলেন দেশনেত্রী নাকি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। বেগম খালেদা জিয়া ভুল সিদ্ধান্ত নিয়েছেন। তিনি যদি এই নির্বাচন বর্জন করেন তাহলে তিনি নাকি রাজনীতি থেকে হারিয়ে যাবেন। আজকে বলতে দ্বিধা নেই, সেই সব বুদ্ধিজীবী তথা সুশীল সমাজ তথা রাজনীতিক বৃন্দ যারা বলেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 86-88 স্বৈর শাসকের সামরিক স্বৈর শাসকের আয়োজনে সেই নির্বাচনে না গেলে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তারা নিজেরাই আজ রাজনীতি থেকে হারিয়ে গেছে। 91 সালে প্রমাণিত হয়েছিল যে বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত ছিল সঠিক। আজকে আপনারা পর্যালোচনা করে দেখুন, বাংলাদেশে এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আগামীতে একটি নির্বাচন আছে 12 ফেব্রুয়ারি, এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, আমি যদি একথা বলি হয়তো অত্যুক্তি হবে না যে 1991 সালের নির্বাচন ছিল সর্বশ্রেষ্ঠ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনে মানুষ ভোট দিয়েছিল নিজের ইচ্ছা, এবং সেই নির্বাচনে জনগণের ভোটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। ভুয়া ভোটে নয়, প্রহসনের নির্বাচনে নয়, দিনের ভোট রাতের নির্বাচনে নয়, গায়ের জোরে ভোট কেন্দ্র দখল করার নির্বাচনে নয়, জনগণের সত্যিকার ভোটে মানুষের ইচ্ছায় সর্বোচ্চ ভোট পেয়ে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। বলা বাহুল্য, তখন তিনি ছিলেন এই দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, এবং পরবর্তীতে তিনি 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। এই প্রসঙ্গে আরেকটি কথা উল্লেখ করতে হয়, তিনি তার জীবনে যত নির্বাচন করেছেন, বাংলাদেশে যতবার নির্বাচন করেছেন, যতগুলো সিট থেকে নির্বাচন করেছেন, প্রত্যেকটি নির্বাচনে জনগণের ইচ্ছায় তিনি বিজয়ী হয়েছেন। বাংলাদেশের এমন কোনো রাজনীতিক নাই যে বলতে পারবে যে তার এই কোয়ালিফিকেশন আছে। আজকে আমরা এখানে জানি না বেগম খালেদা জিয়ার জীবনের সেই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করতে চাই, আলোচনা করতে চাই, আমাদের কথা ঘন্টার পর ঘন্টা বলতে পারবো, দিনের পর রাত বলতে পারবো, কথা শেষ হবে। কথা শেষ হবে না এই কারণে যে বেগম খালেদা জিয়া এমন একটি ব্যক্তিত্ব, তিনি তার সম্পূর্ণ জীবনটি তিনি উৎসর্গ করে গিয়েছেন বাংলাদেশের জন্যে, বাংলাদেশের মানুষের জন্যে, বাংলাদেশের গণতন্ত্রের।